যশোর বোর্ডে ফিজিক্স, দিনাজপুর বোর্ডে কেমিস্ট্রি, ঢাকা বোর্ডে হায়ার ম্যাথ হার্ড করার পর বায়োলজি হার্ড করবে হলো এইসব বোর্ডগুলোতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার একটা স্বনামধন্য কলেজে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসএসসি ব্যাচ ছিল 2025। তো এই ভিডিওতে আমি তোমাদের কাছে শেয়ার করব কোন কোন বোর্ডে কঠিন প্রশ্ন হবে। এখন ভাই তোমাদের মাথায় প্রশ্ন থাকতে পারে, ভাই আপনি কিভাবে জানেন কোন কোন বোর্ডে কোশ্চেন থাকতে পারে? লাইক আপনি প্রশ্ন করছিলেন, লাইক আপনি প্রশ্ন করেন, ভাই গালাগালি করো না। আমি তোমাদের টেস্ট পেপার যেটা অ্যানালাইসিস করছি, আমি তো নিজেও টেস্ট পেপার টুকটাক দেখছি ভাই পরীক্ষা টাইমে। আমি তোমাদের 1 বছর সিনিয়র, তো টেস্ট পেপার তো খোলা হয়েছে। কোন কোন বোর্ডে কেমন প্রশ্ন হয় আমার আইডিয়া তো আছে। আমার প্রেডিকশন বাই 90% অফ দ্য টাইম রাইটই হইতেছে। যে বোর্ডে কঠিন বলে ওই বোর্ডে আসলেই কঠিন প্রশ্ন হইতেছে। ওই দিক দিয়ে আমার অ্যানালাইসিসকে ট্রাস্ট করতে পারো, তোমাদের প্যারা নিতে হবে না কোনো। তো কোন কোন বোর্ডে কঠিন প্রশ্ন হবে? কঠিন প্রশ্ন হলো কোন কোন বোর্ডে? কুমিল্লা, দিনাজপুর আর ময়মনসিংহতে। হ্যাঁ, যে তিনটা অ্যানালিসিস করে যা বুঝতে পারলাম, কুমিল্লা বোর্ড তো সারা জীবন বাস দেয়। বায়োলজির এমসিকিউতে একটা বড় সড়ো বাস দিতে পারে, তো বলা যাইতেছে না কুমিল্লা বোর্ড নিয়ে। দেন আসে যদি দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ড ভাই এতদিন কেমিস্ট্রি বাদে ভাই সব কোয়েশ্চেন খুবই ইজি হয়েছে। আমি যা দেখলাম তাদের, মনে করো কেমিস্ট্রিটা হার্ড হয়েছে, তাছাড়া সব প্রশ্ন ইজি হয়েছে। এখন একটা জিনিস বুঝো যে প্রত্যেক বোর্ডে এক দুইটা সাবজেক্ট হার্ড করে। এখন দিনাজপুরে বেশিরভাগই ইজি হয়েছে, লাইক ভালো পরিমাণে ইজি হয়েছে, অত প্যারা নিতে হয় নাই। তো ওই দিক দিয়ে লাস্ট বোর্ড একটা বাস আসার চান্স আছে। তো দিনাজপুর বোর্ডের পোলাপাইনরা একটু পড়ে যাও, মানে না পড়ে যাও না প্লিজ, মানে খুবই বড় একটা বাজে একটা সিচুয়েশনে পড়বা। তো আবার চলে আসি ময়মনসিংহতে। এখন ময়মনসিংহ ভাই, আমি যখন বায়োলজি কোয়েশ্চেন গুলা দেখতে গেলাম না, ময়মনসিংহ বোর্ডের গুলো একটু ইউনিক লাগছে আমার কাছে। লাইক মানে কি বলবো, মানে একটু মানে মেকআপ করে ওরা হালকা পাতলা, ঠিক আছে, মানে একটু মেকআপ করে, লেখা যায় বাট মেকআপ করে, প্রশ্নটা ধরা কঠিন। সো ওই জায়গায় তোমরা একটু ভাই টেস্ট পেপার খুললে তোমার কোয়েশ্চেন গুলো একটু দেখে যাও, মানে যাতে মেকআপটা ধরতে পারো যে কি বুঝাইছে, কোন কোন জিনিসটা এটা বুঝাইছে, এই কারণে। সো এটা একটু ভালোভাবে একটু দেখে যাও। এই তিনটা বোর্ডে এবার কঠিন প্রশ্ন হইতে পারে, আমি আমার অ্যানালাইসিস থেকে যা বুঝতে পারলাম। এখন চলে আসি কোন কোন বোর্ডে একটু একটু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হবে, মানে একটু কম হার্ড কোয়েশ্চেন হবে। চট্টগ্রাম, যশোর আর রাজশাহী, এই তিনটা বোর্ডে মানে হালকা কঠিন হবে। লাইক কেমন হবে আমি বলি। তিনটা কোয়েশ্চেন মানে সিকিউ আছে না, মনে করো দুইটা সিকিউ হার্ড দিয়ে দিবে, বাকি সব সিকিউ তোমরা নিজের মতো লিখতে পারবো, অত প্যারা হবে না, এরকম টাইপ হবে। এখন ওই দুইটা সিকিউ তোমরা স্কিপ করতে পারো, বাট ঝামেলা তখনই হবে যখন দেখবা তোমরা যারা সব চ্যাপ্টার পড়া যাবা না, কিছু কিছু চ্যাপ্টার স্কিপ করে যাবা, ওদের প্রবলেম হবে এইখানটাতে। ওদের কি প্রবলেম হবে আমি বলি। লাইক মনে করো এমন এক সব চ্যাপ্টারটা পড়ে গেল, ওই জায়গাতে সব থেকে কঠিন সিকিউটা আসলো, এরকম। তো এই দুই বোর্ডের পোলাপেনরা একটু মানে সিকিউ মানে কোনো চ্যাপ্টার স্কিপ না করে একটু, এখনো তো সময় আছে, কালকের দিনটাও টাইম আছে, একটু মানে এইগুলা পড়ে যাও, মানে সব চ্যাপ্টারের ইম্পর্টেন্ট পার্ট গুলো অ্যাটলিস্ট পড়ে যাও, যাতে তোমরা ভাই কোনো চ্যাপ্টার মানে যদি আইসা পড়ে লিখতে পারো, অত প্যারা নিতে হবে না তোমার। ভিডিওর এই মুহূর্তে এসে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হলো তোমরা 90% মানুষজন জাস্ট ভিডিওটা দেখে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। দেখো, একটা ভিডিও বানাইতে প্রচুর কষ্ট হয়, লাইক লাইটিং ঠিক রাখা, অডিও ঠিক রাখার জন্য ভাই ফ্যানটা অফ করে রাখা। লাইক লিটারালি আমি ঘামতেছি কারেন্টলি, ভিডিওতে কতটা বোঝা যাইতেছে তা হয়তো আমি ভালোভাবে বোঝা যায় না, বাট আমি কারেন্টলি ঘামতেছি। প্লাস ভিডিও এডিট করা, আপলোড করা, টাইটেল ডিসক্রিপশন রেডি করা, থাম্বনেল রেডি করা, সবকিছু প্রায় নিজেরই করা লাগে ভাই আমার। মানে আমার তো কোনো টিম নাই, সব একারই করা লাগতেছে আমার। আর আমি তোমাদের জন্য স্ট্র্যাটেজি, সাজেশন, ইচ এন্ড এভরিথিং তো দিতেছি। আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে তুমি বায়োলজির টপিক ওয়াইজ সাজেশন, ইচ এন্ড এভরিথিং যা যা আমার কাছে আছে, যা যা আমি নিজে ফলো করছিলাম, দাগানো বই, হ্যান্ড নোট যা যা আছে, আমি সব আমার যা যা আমার পাই সব আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেই। তো হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এত কিছু করতেছি, একটা সাবস্ক্রাইব ডিজার্ভ করি, তাই না? অল্প বয়সে যদি স্বার্থপর হয়ে যাও, বড় হয়ে কি করবা বলো? তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর কারো যদি এরকম কোয়েশ্চেন থাকে যে ভাই এমসিকিউ তে এত পেলে পাইছি, সিকিউ তে এত লিখছি, এ প্লাস আসবে কিনা, বা এরকম রিলেটেড যদি কোয়েশ্চেন থাকে তোমাদের মনের ভিতর যে ভাই ওএমআর একটু ভুল হইতে পারে, এরকম করছি, মানে যে কোনো কোয়েশ্চেন ভাই, সেটা কমেন্ট বক্সে জানো, আমি সব কমেন্টে রিপ্লাই দিই। আগের ভিডিওগুলোর কমেন্ট বক্স চেক করলে তুমি নিজেই প্রমাণ পেয়ে যাবে, আমি সব কমেন্টে রিপ্লাই দিই। তো এটা নিয়ে অত প্যারা নিতে হবে না, তুমি কমেন্টে আমাকে জানাইতে পারো। আর চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো এখন চলে আসি ঢাকা বোর্ডকে নিয়ে। দেখো, ঢাকা বোর্ডে তো আমি নিজেই পরীক্ষা দিছিলাম। ঢাকা বোর্ডের এমসিকিউ যদি বলো, গত বছর হার্ড লাগছে আমার কাছে একটু। তো এবার ঢাকা বোর্ডে আশা করি ইজি দেওয়ার পসিবিলিটি আছে বা স্ট্যান্ডার্ড করবে। এমসিকিউটা আমার গত বছর হার্ড লাগছে, তো মানে সবারই প্রায় হার্ড লাগছে, সবার একটু হালার টাইট হয়ে গেছিল পরীক্ষার হলে। তো ঢাকা বোর্ডের এমসিকিউ আশা করি ইনশাল্লাহ এবার ইজি দিবে, যেহেতু আগের বছর একটু হার্ড দিছে এমসিকিউটা। আর সিকিউটা তুলনামূলক ভাই আমার একটু হার্ড লাগছে বায়োলজিটা, মানে অন্য বছরের তুলনায় এই আমাদের বছরে যে বায়োলজিটা হয়েছিল ওই জায়গায় একটু হার্ড লাগছে। সো আমি মনে করি এবার ইজি করবে বা স্ট্যান্ডার্ড করবে। তোমাদের আশা করি প্যারা নিতে হবে না ঢাকা বোর্ডের। এখন চলে আসে আর দুইটা বোর্ড বাকি, বরিশাল আর
সিলেট। এগুলাতে ভাই আমি যা ভাবতেছি একবারে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হবে, লাইক অত হার্ড না অত কঠিন না, তোমরা পারবা। তো এটা আমার মানে অ্যানালিসিস থেকে আমি যা বুঝতে পারছি, এখন তোমরা আশা করি পারবা, তোমাদের কোনো প্যারা নিতে হবে না। এখন দেখো পুরোটা ভাই আমি টেস্ট পেপার ঘাইটা মানে বিগত সালে যতগুলা কোয়েশ্চেন আছে সব ঘাইটা ঘুইটা অ্যানালাইসিস করে তোমাদের জানাইলাম। এটা জাস্ট একটা প্রেডিকশন, এটা যে 100% হবে এমন কিন্তু না, ভুল হইতেই পারে। বাট বিগত আমি যে ভিডিওগুলো বানাইছি ওগুলোতে যে বোর্ডে মানে আমি সাবধান করছিলাম, যেমন দিনাজপুর বোর্ডে আমি কেমিস্ট্রি পরীক্ষার আগ দিয়ে একবারে রেড ওয়ার্নিং দিয়ে দিছিলাম যে দেখো তোমাদের এতদিন ইজি আসছে, একটা না একটা পরীক্ষায় বাস দিবে, কেমিস্ট্রিতে ভাই একটু প্রিপারেশন নিয়ে যাও। তাই দেখা গেছে কেমিস্ট্রি মানে হার্ড করে দিছে সব সাবজেক্টের মধ্যে দিনাজপুরে। তুমি চাইলে ভিডিওটা দেখে আসতে পারো, আমি ভিডিওতে বলেই দিছিলাম কেমিস্ট্রির যে ভিডিওটা বানাইছিলাম। তো আমার অ্যানালিসিসে অনেকটা ট্রাস্ট রাখতে পারো। আবারও বলতেছি এটা একটা প্রেডিকশন জাস্ট, এটা যে 100% হবে এমন কোনো কথা নাই। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো তোমাদের কিন্তু বায়োলজিতে লাস্ট এক্সাম, তারপর তোমার এসএসসি পরীক্ষা শেষ হয়, প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল না ওগুলো প্যারা নিতে হবে না, ইজি হয়, অত প্যারার কিছু না। তো দেখো তোমরা তারপর কি করবে, তোমাদের 4 মাসের বিশাল বড় একটা গ্যাপ আছে। লাইক তোমাদের ভাই কলেজে আবেদন আসতে আসতে 2 মাসের মতো লেগে যাবে, রেজাল্ট বেরোতে 2 মাস লাগবে, দেন কলেজের আবেদন আরো 15 দিন এরকম লেগে যাবে, দেন কলেজ সিলেকশন আরো ভাই টোটাল 4 মাসের মতো লেগে যাবে। এই 4 মাস তোমরা কি করবা? 4 মাস তোমরা অবশ্যই ঘোরাঘুরি তো অবশ্যই করবা, অত পড়াশোনার বাইরে একেবারে থাকবা, তোমরা পড়াশোনার বাইরে বেশিরভাগই সারাদিন মোবাইল চাপবা। দেখো এইসব করার থেকে বেটার আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি, যেটা আমি নিজে করছিলাম এসএসসি পরীক্ষার পর। আমি এসএসসি পরীক্ষার পর যে গ্যাপটাতে ছিল ওই টাইমটাতে আমি স্কিল ডেভেলপমেন্ট শুরু করি, যেটা এই যুগে এসে অনেক দরকার। কারণ তুমি যদি খেয়াল করে দেখো প্রতি বছর 11 লক্ষ শিক্ষিত বেকার বের হইতেছে। সো ওই দিক দিয়ে ভাই তোমার একটা স্কিল কিন্তু তোমার পুরো একটা ইনকাম সোর্স তৈরি করে দিতে পারে, এটা তোমাদের বুঝতে হবে, তাই না? মানে জাস্ট দেখো ভাই, তুমি নিজে একটু রিসার্চ করে দেখো, 11 লাখ শিক্ষিত বেকার বের হইতেছে প্রতি বছর, মানে শিক্ষিত ওয়ার্ডটা কিন্তু আছে, ওদের কিন্তু পড়ালেখা শেষ, মাস্টার্স কমপ্লিট, অনার্স কমপ্লিট ওদের, মানে তারপর তার শিক্ষিত বেকার। তো ওই দিক দিয়ে কি প্রবলেম, মেইনলি প্রবলেম হলো তারা কেউ স্কিল ডেভেলপ করতে পারে না, এই কারণে তাদের একটা ইনকাম সোর্স নাই। ওই জায়গাতে আমি তোমাদের একটা কোর্স সাজেস্ট করতে পারি, যেটা তোমরা এই 4 মাসের মধ্যে করতে পারবা, লাইক অত টাইম লাগবে না। টোটাল তোমাদের 9টা জিনিস শেখানো হবে। এই 9টা স্কিল হলো লিডারশিপ, মার্কেটিং, ডিসিশন মেকিং, প্রেজেন্টেশন স্কিলস, যেটা আমার তো নিজেই দেখতেছো, আমি যেহেতু ইউটিউবে ভিডিও বানাইতেছি, পাবলিক স্পিকিং, দেখো আমি ক্যামেরার সামনে এসে হাজার হাজার মানুষের সামনে ভিডিও বানাইতেছি। এআই মাস্টারি, এখন এই যুগে এআই এর গুরুত্ব কতটুকু তা তো তোমরা বুঝতেছো ভাই, তোমরা নিজেরাই তো এআই এর হেল্প নাও, চ্যাট জিপিটি এর হেল্প নিতেছো, জেমিনি এর হেল্প নিতেছো, তাই না? এআই এর গুরুত্ব কতটুকু তা তো বুঝতেছো। ইন ফিউচার সবকিছু এআই আন্ডারে চলে যাবে। টাইম ম্যানেজমেন্ট ভাই দেখো, ইন্টারমিডিয়েট কলেজ লাইফে তোমার যে কি পরিমাণ টাইম ম্যানেজমেন্ট দরকার, লাইক তুমি যদি এই বইগুলাই দেখো, এসএসসির সাথে বইগুলোর তুলনা করো, লাইক এসএসসি আর এইচএসসির মধ্যে আকাশ পাতাল তফাৎ, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে, লাইক আকাশ পাতাল তফাৎ। টাইম ম্যানেজমেন্টের গুরুত্ব আরেক লেভেলে, আর এই জিনিসটা তোমার ক্যারিয়ার লাইফেও প্রচুর হেল্প করে। লাইক টাইম ম্যানেজমেন্ট তো প্রত্যেকটা সাকসেসফুল পিপল করে, যারা যাদের তুমি দেখতেছো, যাদের চেহারা তোমরা ইউটিউব ফেসবুকে দেখতেছো। তারপরে সেখানে হবে হলো তোমাদের গ্রাফিক্স ডিজাইনিং, মানে থাম্বনেল এডিট করে, আমার থাম্বনেল গুলো তো দেখতেছোই, থাম্বনেল বা গ্রাফিক্স রিলেটেড পোস্টার ডিজাইন যা যা আছে, গ্রাফিক ডিজাইনিং শেখানো হবে। লাস্ট বা লিস্ট তোমাদের মানি ম্যানেজমেন্ট শেখানো হবে, মানে টাকা কোন কোন জায়গায় তোমরা খরচ করবে, মানি কিভাবে ম্যানেজ করবে, এটাই। তো টোটাল এই 9টা জিনিস তোমাদের শেখানো, যেগুলো তোমার ভাই ইন ফিউচার আসলেই দরকার পড়বে। কারণ নিজেরাই কল্পনা করে দেখো, 11 লাখ শিক্ষিত বেকার, তুমিও কি 11 লাখ শিক্ষিত বেকারের মধ্যে নিজের নাম লিখতে চাও? তো এটা চিন্তা করে দেখো একবার। আমি নিজে কিন্তু এই 4 মাসের বন্ধে এগুলো শিখছিলাম, তো তোমাদেরও এটা বুঝতে হবে। 4 মাসের বন্ধ নষ্ট করো না ভাই, 4 মাস তোমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, অনেক কিছু করে ফেলানো, অনেক কিছু করে ফেলাইতে পারবা। তো ওই দিক দিয়ে আমি তোমাদের সাজেস্ট করবো জিনিয়াস জেনজি কোর্সটাতে আসতে, এই জায়গাতেই সেই 9টা কোর্সটা শেখানো হবে। এই কোর্সটাতে এনরোলমেন্টের ডিটেলস আমি লিঙ্কের ডিসক্রিপশনে দিয়ে রাখবো না। তো এই কোর্সটাতে কিভাবে এনরোল হবা, সো আমি ডিসক্রিপশন আর পিন কমেন্টে সায়েন্স বেকারি ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে রাখবো না, জাস্ট ক্লিক করে মেসেজ দিবা, আমার নাম বললেই বড় একটা ডিসকাউন্ট পেয়ে যাবা, তোমাদের আরো কম প্রাইস লাগবে, আর খুবই স্বল্প মূল্যে ভাই তুমি অনেক কিছু শিখতে। টোটাল 9টা কোর্স ভাই, যদি পার কোর্স ভাই তুমি যদি 1000 টাকা করে ধরো, একটা কোর্স শিখতে গেলে তো 1000 টাকা মিনিমাম লাগে, ওইভাবে হিসাব করে দেখতে যে কত টাকা বাচ্চাদের তো কল্পনার বাহিরে, তাই না? আমি নিজে এগুলো শিখছি, তো আমার নিজের এক্সপিরিয়েন্সে বলতেছি এগুলো প্রচুর কাজের। তো আজই জয়েন হয়ে যাও, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।